কেন টিকে আনলো না? তাহলে আমাদের দেশের জনগণকে হত্যা করাটাই ছিল ইউনূসের মূল টার্গেট, যেটা 5ই আগস্টে ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এখন শিশু হত্যা করে। রাজপথ আবার উত্তাল, বাতাসের বুকে আছড়ে পড়ছে হাজারো মানুষের জমায়েত ক্ষোভ। টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ একই আওয়াজে কেঁপে উঠছে আকাশ বাতাস। শোনেন সেই স্লোগান, ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে। এই স্লোগান কোনো সাধারণ রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, এ হলো সন্তানের লাশ কাঁধে নেওয়া মা বাবার বুক ফাটা আর্তনাদ। হ্যামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যুর খবর আসছে। দেশের মানুষ আজ বিক্ষুব্ধ, আজ তারা জবাব চায়। দীর্ঘ 18টা মাস শাসন করেছেন ডক্টর ইউনূস। স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ পড়েছিল, তহবিলের অভাব নেই। তবুও কেন সময়মতো টিকা কেনা হলো না? কেন দেশের ভবিষ্যৎ, আমাদের নিষ্পাপ শিশুদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো? টাকা থাকা সত্ত্বেও টিকা না কেনার পেছনে রহস্যটা কি? সাধারণ মানুষ আজ স্পষ্ট বুঝতে পারছে, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ও নির্মম উদ্দেশ্য। দেশের মানুষকে কষ্ট দেওয়া, সাধারণ জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলাই যেন এদের মূল লক্ষ্য। সে কেন টিকে আনলো না? তাহলে আমাদের দেশের জনগণকে হত্যা করাটাই ছিল ইউনূসের মূল টার্গেট, যেটা 5ই আগস্টে ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এখন শিশু হত্যা করে। যে দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতে চায়, তাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। ইতিহাস ভুলে যায়নি, আমরাও ভুলিনি সেই রক্তক্ষয়ী দিনগুলোর কথা। 5ই আগস্টের ঠিক আগে সেই অন্ধকার অধ্যায়, যেখানে নির্বিচারে ছাত্র হত্যা করা হয়েছিল, যেখানে রাজপথে ঢলে পড়েছিল একের পর এক পুলিশ। সেই একই নিষ্ঠুরতা, একই নির্মমতার ধারাবাহিকতা কি আজ আমরা স্বাস্থ্য খাতে দেখতে পাচ্ছি না? তখন বুলেটে প্রাণ গেছে, আর আজ টিকার অভাবে ধুঁকে ধুঁকে মরছে আমাদের সন্তানরা। আমাদের দেশে হাম রোগে শিশুরা মারা যাচ্ছে, আমার মায়েদের বুক খালি হচ্ছে। তখন তো অন্তর্বর্তী সরকার থাকাকালীন প্রায় 41,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ছিল, সে কেন টিকে আনলো না? তাহলে প্রিয় দর্শক, আর কতকাল এই অবহেলা আর ষড়যন্ত্রের শিকার হবে এদেশের আমজনতা? কোটি কোটি টাকার হিসাব আর শিশুদের লাশের মিছিল, এর জবাব এই রাজপথেই দিতে হবে। বিক্ষুব্ধ জনতার এই ক্ষোভের আগুন আর নেভানো যাবে না। জবাব চাই, জবাব দিতেই হবে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।